everyone, welcome back to another new lesson with Jafar Bhaiya, and in this lesson I'll be talking about PTE Essay Writing, and I'll be giving you all the details of the PTE Essay Writing in this lesson. And in my previous video I talked about the PTE overview, like the what kind of question types there might be in your PTE exam, and also I talked about the 4 modules in PTE like speaking, reading, writing and listening. But in today's video I'll be talking about PTE essay writing. So আজকের এই লেসনে আমরা কাজ করতে যাচ্ছি PTE essay writing টা নিয়ে। সো আজকের লেসনের মধ্যে আমি আলোচনা করতে যাচ্ছি যে আসলে PTE রাইটিং এর মধ্যে কোন ধরনের কোশ্চেন টাইপস গুলো থাকে এবং PTE essay writing এর মধ্যে স্পেশালি essay writing এর ক্ষেত্রে আমাদের লাইক রিকোয়ারমেন্ট গুলো কি বা টাস্ক গুলো কি বা কোন ধরনের টাস্ক গুলো আমাদের PTE essay writing এ আসতে পারে। সো আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন টাইপ 3 ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপস নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে PTE essay writing এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো PTE essay writing এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে প্রথমত যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডস, লাইক there are basically word limits. Like word limit is something like that 200 to 300 words. That means you can write at least 200 words, and at least you can write 200 words, but maximum you can write 300 words. So এখন কোশ্চেনটা হচ্ছে অনেকেরই কোশ্চেন থাকে যে আমি অ্যাকচুয়ালি কত ওয়ার্ড লিখলে বেটার হবে আমার জন্য, বা আমি কতগুলো ওয়ার্ড লিখতে পারি। এখানে রেকমেন্ড করব, আমরা হাইলি রেকমেন্ড করব আপনাকে আপনি ট্রাই করবেন 250 থেকে, আমি 250 থেকে 270 লেখার জন্য ট্রাই করবেন। প্লিজ ডোন্ট ট্রাই টু রাইট মোর দেন 300 words and don't try to write less than 200 words. So if you do so, it means that you are going to reduce your mark. So that's আপনাকে ডেফিনেটলি মাথায় রাখবে, এখানে যে বেসিক রিকোয়ারমেন্টটা আছে সেটা ডেফিনেটলি আপনাকে ফিল আপ করতে হবে। আর এই রিকোয়ারমেন্টটা হচ্ছে কি যে আপনাকে 200 ওয়ার্ডস অ্যাটলিস্ট লিখতে হবে এবং ম্যাক্সিমাম আপনি 300 ওয়ার্ডস লিখতে পারেন। সো আমাদের রেকমেন্ডেশন হচ্ছে আপনি ট্রাই করবেন 250 থেকে শুরু করে 300 ওয়ার্ড লাইক 270 এর মধ্যে থাকার জন্য। কেমন? অলরাইট, সো এর জন্য টাইমটা যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন টাইম হচ্ছে 20 মিনিটস টাইম। সো ডেফিনেটলি আপনাকে 20 মিনিটস টাইমের মধ্যে কি করতে হবে, আপনাকে কিন্তু লাইক 200 থেকে 300 ওয়ার্ডস লিখতে হবে। সো এটা আসলে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে অ্যাকচুয়ালি আমি তো টাইপিং এ খুব বেশি ফাস্ট না, সেই ক্ষেত্রে আমি কিভাবে লাইক কি করব। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এভাবে ফাস্ট না হন সেই ক্ষেত্রে you must be faster in typing because you have to do it by typing on the laptop, because this is not any kind of paper based exam, it is completely a computer based exam. So definitely আপনাকে টাইপিং এর সাথে খুব ফাস্ট থাকতে হবে, টাইপিং এ খুব ফাস্ট থাকতে হবে এবং ডেফিনেটলি আপনাকে টাইপিং এর মধ্যে কি করতে হবে, বেটার কিছু করতে হবে। আই মিন খুব ফাস্ট টাইপ করতে হবে, তাহলে আপনি 20 মিনিটসের মধ্যে 200 to 300 ওয়ার্ডস আপনি এখানে লিখতে পারবেন। সো এটা হচ্ছে বেসিক লাইক আইডিয়াটা দিলাম। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে পিটি রাইটিং এ এসে রাইটিং এর ক্ষেত্রে কোন ধরনের এসেগুলো সাধারণত থাকে। সো চলে আসেন আমাদের পরের স্লাইডটাতে, এখানে বলা আছে টাইপস অফ দি এসে। সো আমরা এখন আলোচনা করতে যাচ্ছি পিটি রাইটিং এ কোন ধরনের এসেগুলো সাধারণত থাকে। সো আজকে দেখতে পাচ্ছেন এখানে 3 ধরনের এসে আমরা নিয়ে এসেছি। সো পিটি রাইটিং এর ক্ষেত্রে খেয়াল রাখবেন এই 3 ধরনের এসের বাইরে কোনো ধরনের এসে আসবে না। আইদার আপনার প্রথম যে টাইপটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপিনিয়ন বেসড এসে। সো আপনার একটা টপিক দেওয়া থাকবে, এটার মধ্যে আপনার অপিনিয়ন চাবে, অপিনিয়ন রিলেটেড একটা এসে আসবে, এটা হচ্ছে আমাদের অপিনিয়ন বেসড একটা এসে। অ্যান্ড সেকেন্ড অফ অল যেটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস টাইপ অফ দি এসে, এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ, সেটাকে বলা হয় অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। সো যে কোনো একটা ডেভেলপমেন্ট দেওয়া থাকবে, ওই ডেভেলপমেন্টের উপর আপনাকে কি করতে হবে, একটা ওভারঅল লাইক এটার পজিটিভ সাইড আর নেগেটিভ সাইডগুলো নিয়ে কি করতে হবে, আমরা এটা সুবিধা এবং অসুবিধা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর নাম্বার 3 তে বলা আছে কজ এন্ড ইফেক্ট, আপনাকে এখানে কি করতে হবে, একটা হচ্ছে লাইক রিজন এন্ড সলিউশন, লাইক কজ ইফেক্ট টাইপের আরেকটা এসে আসতে পারে। সো এটা হচ্ছে যে কোনো একটা প্রবলেম দেওয়া থাকবে, যে কোনো একটা প্রবলেম মেনশন থাকবে আমাদের টপিকের মধ্যে, আর ওই টপিকের মধ্যে থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন কারণে এই প্রবলেমটা ঘটছে এবং এটার ইফেক্ট গুলো কি বা এটার সলিউশন গুলো কি, এই বিষয়গুলো আপনার এক্সামে থাকতে পারে। অলরাইট, সো আমরা ট্রাই করবো যে বিষয়টা একটু খেয়াল রাখবেন সবাই একটু কাইন্ডলি, যে আমাদের এসে রাইটিং এর ক্ষেত্রে পিটি এসে রাইটিং এর ক্ষেত্রে এই 3 ধরনের এসের বাইরে কোনো ধরনের এসে আসে না। আইদার আপনার যে কোনো 3টা থেকে যে কোনো একটা টাইপের এসে আসবে, আইদার আসতে পারে অপিনিয়ন বেসড, যদি অপিনিয়ন বেসড না আসে তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসবে, যদি
অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না আসে তাহলে কজ অ্যান্ড ইফেক্ট আসবে, কেমন? অলরাইট, সো এটা হচ্ছে আমাদের কি টাইপগুলো। এখন কোয়েশ্চেন হচ্ছে অনেকেরই লাইক হচ্ছে আমরা আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমরা যে কোনো একটা ফরম্যাট বা একটা টেমপ্লেট ইউজ করলেই মনে হয় আমরা যে কোনো ধরনের আসলে পিটি রাইটিং লিখতে পারবো। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, কারণ অপিনিয়ন বেসড যে টেমপ্লেটটা হবে এটা একটু ডিফারেন্ট ধরনের হবে, যেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হবে এই ব্যাপার এই টপিকের লাইক ইনফরমেশনগুলো কিন্তু একটু ডিফারেন্ট হবে, এটা কিন্তু অপিনিয়ন বেসডের সাথে মিলবে না, এবং কজ এন্ড ইফেক্টটাও কিন্তু ডিফারেন্ট হবে। সো আমরা যে কাজটা করব আপনাদের জন্য, যেটা করতে যাচ্ছি, আমাদের প্রিভিয়াস ক্লাসেসগুলোতে আমি আলোচনা করব অপিনিয়ন বেসড অ্যাসের জন্য একটা টেমপ্লেট দেব যেখানে 150 টু 160 ওয়ার্ড থাকবে, 150 থেকে 160 ওয়ার্ড আমাদের ওই টেমপ্লেটটাতে থাকবে, এবং ওই অপিনিয়ন বেসডের যে টেমপ্লেটটা আমরা দেব এটা যে কোনো ধরনের অপিনিয়ন বেসড টপিক আসলে আপনারা লিখতে পারবেন। জাস্ট আপনাকে এখানে 150 থেকে 160 ওয়ার্ড আমাদের দেওয়া থাকবে, জাস্ট আপনাকে লিখতে হবে লাইক হচ্ছে 50 or 100 ওয়ার্ডস লিখলে কিন্তু আপনার মোর অর লেস 200-250 ওয়ার্ডস হয়ে যাচ্ছে। সো দিস ইজ আ ভেরি সিম্পল থিং দ্যাট ইউ গাইস ক্যান রিমেম্বার হিয়ার। সো আমরা আমাদের নেক্সট ভিডিওটাতে আমরা অপিনিয়ন বেসড টপিক নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। অ্যান্ড সেকেন্ড অফ অল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। সো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এই টপিকটার উপরে আমরা কি দেবো, একটা ফরম্যাট প্রোভাইড করব, যে ফরম্যাটটা আপনাকে হেল্প করবে যে কোনো ধরনের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস লাইক টপিককে কি করার জন্য, লেখার জন্য। সে প্রত্যেকটা বিষয়ভাবে লাইক প্রোভাইড করা হবে, আমরা প্রত্যেকটা বিষয় ধরে কাজ করব আমাদের লাইক নেক্সট ক্লাসেসগুলোতে। অ্যান্ড দেন বলা আছে আমাদের কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট হচ্ছে আপনার আরেকটা অ্যাসে টাইপ, যেটা হচ্ছে আপনার লাইক একটা প্রবলেমেটিক একটা টপিক থাকবে, ওটার উপর আপনাকে কজ এবং সলিউশনগুলো বলতে হবে এরকম। সো এটার জন্য আমরা 150 থেকে 160 ওয়ার্ডসের একটা ফরম্যাট দেখবো। সো এই তিনটা ফরম্যাট যদি আমরা কমপ্লিট করি তাহলে ডেফিনেটলি আমাদের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, আমরা খুব স্মুথলি কি করতে পারবো, আমাদের অ্যাসেগুলো আমরা লিখতে পারবো। আমি আবারও বলছি, কেউ শুধুমাত্র একটা টেমপ্লেটের উপরে বেসড করবে না, বিকজ যে আপনার একটা টেমপ্লেট কিন্তু সব ধরনের কোশ্চেন টাইপকে কভার আপ করতে পারবে না। সেটা ডেফিনেটলি আপনারা মাথায় রাখবেন, এবং অ্যাসে রাইটিং এর জন্য আপনাকে অবশ্যই এই তিন ধরনের অ্যাসের উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে, কারণ এই তিন ধরনের অ্যাসের বাইরে কোনো অ্যাসে আসে না। সো এই তিন ধরনের অ্যাসে নিয়ে আপনাকে পার্টিকুলারলি অ্যান্ড সেপারেটলি কাজ করতে হবে। অলরাইট, সো আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ, লাইক অলরেডি আমরা পিটির উপরে ক্লাসেসগুলো নিচ্ছি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পিটির অনলাইন ক্লাসেসগুলো নিচ্ছি। সো আপনারা যদি আমাদের পিটি স্পেশাল অনলাইন ক্লাসেসগুলোতে জয়েন করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের যে আমাদের ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের ভিডিওর মধ্যে দেখার একটা নাম্বার দেওয়া আছে, নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, এই নাম্বারটার মধ্যে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আপনারা কন্ট্যাক্ট করলে আমাদের অ্যাডমিন স্টাফ আপনাদেরকে হচ্ছে ওভারঅল ইনফরমেশনগুলো দিয়ে থাকবে, কোর্সের ওভারঅল ইনফরমেশনসগুলো, এবং হচ্ছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও কানেক্ট করতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে আমাদের ফেসবুকের মাধ্যমে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো দ্যাটস অল। আর হচ্ছে আরেকটা বিষয় একটু বলে রাখি, আমাদের কোর্সের যে বিষয়টা অনেকেরই কোয়ারিজ থাকতে পারে। অ্যাকচুয়ালি আমরা পিটি যে কোর্সটা ডিজাইন করেছি এটা আমাদের 80+ টার্গেটেড একটা কোর্স আমরা অফার করছি। 80+ টার্গেটেড স্কোর আউট অফ 90 থেকে আমরা টার্গেট করে আমাদের এই ব্যাচটা লঞ্চ করছি, এবং এই কোর্সটা আমরা লঞ্চ করছি। সো এই কোর্সের মধ্যে আপনি যে বিষয়গুলো পাবেন, রিডিং এর জন্য, রাইটিং এর জন্য, স্পিকিং এর জন্য, লিসনিং এর জন্য, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুপার টিপস এন্ড ট্রিক্স থাকবে, যেগুলো আপনাকে হেল্প করবে within a very short time to get above 80, and most of our students are getting a decent score in PTE, so you guys also can get that score. So what are we waiting for? Just contact us and join in our online session. So dear viewers, that's all for today, and see you in the next videos. Till then, be happy. Allah Hafiz. Good luck.